আমি বিজেপিতে যোগ দিইনি, ছবিটা এডিট করা। ভাইরাল হতেই থানায় ছুটলেন পঞ্চায়েত সদস্য। 24 ঘন্টা পর ভাঙলেন নীরবতা। কল্যাণের মাথায় কার হাত, মন্তব্যের জবাব দিলেন তৃণাঙ্কুর। ছাত্রছাত্রীরা তো চেনেই না, মাঝে মধ্যে স্কুলে আসি, জবাব হেড স্যারের। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দুধের শিশুকে বেঁচে দিলেন মা। ওই মূর্খের মতো ঝুরঝুর করে খসে পড়ছে পিচ, মূলের ঠেলাতেই উঠে যাচ্ছে কোটি টাকার পাকা রাস্তা। মণিপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বাড়িতে রহস্যময় কুয়ো, নিচে নামতেই লোকটি পৌঁছল অন্য দুনিয়ায়। ভিডিও দেখতেই শিউরে উঠলেন লোকজন। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধল বলে আমেরিকার সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে রাশিয়া, হুঁশিয়ারি পুতিন প্রশাসনের। আসছে বিস্তারিত আলোচনায়। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় মিসড কলের সাহায্যে বিজেপি সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে এক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন বলে একটি ছবির সামনে আসে। নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দাবি করা হয়েছে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন গোপাল চন্দ্র বেরা নামে ওই তৃণমূল নেতা। তার দাবি তিনি তৃণমূলেই আছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সম্প্রতি বিজেপি কর্মী সুজিত মিশ্রের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে গোপাল চন্দ্র বেরা বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন। ফেসবুকে পোস্ট করে তাই ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপরে গোপাল চন্দ্র বেরা অভিযোগ করেন এটা ফেক ছবি, তার ছবি এডিট করা হয়েছে। ফোন নম্বরটাও ভুল বলে দাবি করেছেন তিনি আরও বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি, তারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। তবে বিজেপির দাবি অনেকেই গোপনে বিজেপিতে যোগ দিচ্ছেন। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস বলেন, তৃণমূলে যেভাবে প্রতিহিংসামূলক রাজনীতি চলছে তাতে অনেকেই গোপনে সদস্যপদ নিচ্ছেন। ভালো নেতারা কেউ থাকতে চাইছেন না, এই ঘটনাটাও পরে বোঝা যাবে। আসছি পরবর্তী খবরে। দুজনেই একই দলের, একজন সাংসদ, অন্যজন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। গতকাল একজন আক্রমণ করেন আরেকজনকে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকেন তৃণাঙ্কুর। 24 ঘন্টা পর জবাব দিলেন টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। গতকাল ডোমজুর উৎসবের মঞ্চ থেকে তৃণাঙ্কুরকে নিশানা করেন কল্যাণ। আরজিকর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ ওঠে। বিভিন্ন মেডিকেল কলেজে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করা হয়। এই নিয়ে টিএমসিপি সভাপতিকে আক্রমণ করেন কল্যাণ। শ্রীরামপুরের সাংসদ বলেন, টিএমসিপির এতগুলো ছেলে সাসপেন্ড হয়ে গেল আর টিএমসিপির সভাপতির মুখ থেকে কোনো কথাই নেই। অবিশ্বাস্য, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। একই দলের একজন সাংসদ প্রকাশ্য মঞ্চ থেকে দলের ছাত্র সংগঠনের সভাপতির বিরুদ্ধে এমন মন্তব্য করার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কিন্তু গতকাল থেকেই এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি তৃণাঙ্কুর। তিনি মুখ না খুললেও রাজনৈতিক চাপানোতর বেড়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার কটাক্ষ করেছেন তৃণাঙ্কুরকে। টিএমসিপির সাসপেন্ডেড সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী বলেন, তৃণাঙ্কুর ভট্টাচার্যের আরও সক্রিয় হওয়া উচিত ছিল। এত কিছুর পরও নীরব ছিলেন তৃণাঙ্কুর। প্রায় 24 ঘন্টা পর মুখ খুললেন তিনি। কল্যাণের মন্তব্য নিয়ে তিনি বললেন, দল নিশ্চিতভাবে হিসাব রাখছে, বিচার করবে। দিদি আছে, অভিষেক দা আছেন। আমি এমন কিছু বলতে চাই না যাতে বদনাম হবে। আমি দলের একজন অনুগত সৈনিক, আমি চাইবো তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরবর্তী খবরে। প্রধান শিক্ষক নেই, তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন। কে সেই হেড স্যার ভালো করে চেনেই না স্কুলের খুদে পড়ুয়ারা। তাদের বাবা মায়েরা সেভাবে কোনোদিন দেখেননি প্রধান শিক্ষককে। আর শিক্ষক বলতে মাত্র 2জন আছেন স্কুলে। কোনো রকমের পঠন পাঠন চলে, একদিন আধদিন নয়, 4-5 বছর ধরে একই ছবি পুরুলিয়ার সরকারি প্রাথমিক স্কুলে। এবার প্রতিবাদে গর্জে উঠলেন গ্রামবাসীরা। পুরুলিয়ার বড় থানার পুরদহ প্রাথমিক বিদ্যালয়ে সোমবার পড়ল তালা। দীর্ঘক্ষণ তালা দিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। তাদের অভিযোগ, দীর্ঘ 4 থেকে 5 বছর স্কুলে আসেন না স্কুলের প্রধান শিক্ষক। ফলে স্কুলের বিভিন্ন নথিপত্রে ছাত্রছাত্রীদের স্বাক্ষরের ক্ষেত্রেও পড়তে হয় সমস্যায়। পড়াশোনাও ঠিকমতো হয় না বলে অভিযোগ। গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের অনেকেই জানে না কে স্কুলের প্রধান শিক্ষক। তবে স্কুলে তালা পড়ার পর সোমবার দেখা মিলল সেই প্রধান শিক্ষক বিনয় মাহাতোর। স্কুলে আসেন না প্রশ্ন করা হতেই তিনি বললেন, আসি, মাঝে মধ্যে আসি। কেন নিয়মিত আসেন না স্কুলে? প্রধান শিক্ষকের জবাব, আমার শরীরটা ভালো না। তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই কথা জানিয়েছেন তিনি, তাকে নাকি মাঝে মধ্যেই আসতে বলা হয়েছে। গ্রামবাসী গোপীনাথ দাস, দিলীপ কিস্কুদের দাবি, তারা বিষয়টা নিয়ে একাধিকবার এসআইকে জানিয়েছে। অফিসে গিয়ে অভিযোগপত্র জমা দিয়েও এসেছেন, তারপরেও কোনো কাজ না হয় এদিন বাধ্য হয়ে তারা স্কুলে তালা দিয়েছেন। গোপীনাথ দাস বলেন, কে হেডমাস্টার পড়ুয়ারাও চেনে না। 5 থেকে 6 বছর ধরে যদি কেউ আসা যাওয়া না করে তাহলে চিনবে কিভাবে? তাদের দাবি, পড়াশোনা হয় না বললেই চলে। দ্রুত এই পরিস্থিতির সমাধান চাইছেন তারা। আসছি পরবর্তী খবরে।
অর্থই সমস্ত অনর্থের কারণ এবং প্রকৃত তাতে সুখের লেশমাত্র নেই। সংস্কৃতের এই বিখ্যাত শ্লোক ভারতীয় উপমহাদেশে বহু আগেই অর্থের ধ্বংসাত্মক দিক ব্যাখ্যা করে গিয়েছে কয়েকটি মাত্র শব্দবন্ধের মাধ্যমে। কিন্তু অর্থের প্রভাবে এখনো অনর্থের শিকড় এই উপমহাদেশ ছাড়াও ছড়িয়ে রয়েছে বিদেশ ভূমিতেও। কারণ সম্প্রতি অর্থের চাহিদায় সুদূর দক্ষিণ আফ্রিকায় রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে শিশু বিক্রির চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। তবে এই ঘটনা চাঞ্চল্যকর হওয়ার কারণ শিশু বিক্রি সেলসম্যান আর কেউ নয়, বরং একরত্তি ওই শিশুটির মা নিজেই। দক্ষিণ আফ্রিকায় এমন এক মহিলা গ্রেফতার হয়েছেন যিনি টাকার জন্য বিক্রি করে দিয়েছেন নিজের সন্তানকেই, যে শিশুটির বয়স মাত্র 8 মাস। ঘটনাটি ঠিক কীরকম জানা গিয়েছে, অক্টোবর মাসে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে শিশুটি বিক্রি হয়। প্রথমে ইচ্ছুক ক্রেতার সঙ্গে সামাজিক মাধ্যম মোবাইল নম্বরের আদান প্রদান হয়। তারপর সেলসম্যান মা নিজের সন্তানকে বিক্রির ডিল করতে ইচ্ছুক ওই ক্রেতার সঙ্গে দেখা করেন। যদিও ওই মহিলার দাবি খানিক বাধ্য হয়ে তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি মহিলা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও ব্যক্ত করেন। আসছি পরবর্তী খবরে। হাতের একটা আঙুলে চাপ দিলেই উঠে যাচ্ছে রাস্তার অংশ হাতে নিয়ে মুঠো করে চাপ দিলেই খসে খসে পড়ছে পিচ, ঝরে পড়ছে কাকড়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই রাস্তা দিয়েই নাকি যাবে গাড়ি, হাঁটবেন সাধারণ মানুষ, কিন্তু টিকবে তো? রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সদুত্তর নেই প্রশাসনের কাছেও। মালদহের হরিশ্চন্দ্রপুরে দেখা গেল এমনই ছবি। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই সব সামগ্রী কেনা হয়েছে তৃণমূল নেতার কাছ থেকেই। শুধু তাই নয়, নিয়ম মেনে কাজের সময় নির্ধারণ পর্যন্ত দেওয়া হয়নি। সাধারণ মানুষের ক্ষোভ দেখে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে ছোটেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা শাসকের নির্দেশে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। তদন্ত করে ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবেন। মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। এই রাস্তা এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা, প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানে 2 দফার রাস্তায় সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। এলাকাবাসীর অভিযোগ, একেবারেই নিয়ম মেনে কাজ হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দুর্নীতি করছে ঠিকাদার। এইভাবে কাজ চলে যে কোনো সময় রাস্তা নষ্ট হয়ে যাবে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। আরও অভিযোগ যে কাজ হচ্ছে রাতের অন্ধকারে, মানুষের চোখকে ফাঁকি দিয়ে দুর্নীতি করা যায় যাতে। যদিও তৃণমূল অপপ্রচারের দায় চাপাচ্ছে বিজেপির ঘাড়ে। তৃণমূল আইএনটিটিইউসি ব্লক সভাপতি সাহেব দাসের দাবি, দুর্নীতির অভিযোগ থাকলে প্রশাসন সেটা খতিয়ে দেখছে। বিজেপির উন্নয়নকে আটকানোর জন্য এই ধরনের অভিযোগ করছে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসছি পরবর্তী খবরে। মণিপুরের সামাল দিতে এবার অল আউট অ্যাকশন মোডে কেন্দ্র। উত্তর পূর্বের ছোট্ট এই রাজ্যে চলতে থাকা বেলাগাম হিংসা সামাল দিতে আরও 50 কোম্পানি সিআরপিএফ জওয়ান পাঠানো হচ্ছে। দিনরাত 24 ঘন্টা সেখানে অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী। সোমবার এই ইস্যুতে হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরই প্রকাশ্যে এলো এই তথ্য। উল্লেখ্য, গত 7 নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিশেষ করে এখানকার জিরিবাম জেলা। এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে এখানে। পরিস্থিতি সামাল দিতে গত 14 নভেম্বর লাগু করা হয়েছে আফস্পা, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এখানে 20 কোম্পানি আধাসেনা আগেই মোতায়েন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবার আরও 50 কোম্পানি আধাসেনা অর্থাৎ 5000 সিআরপিএফ মোতায়েন করা হলো এই রাজ্যে।